মালিকুল মৌত আমরা খান্দাত আসই, আমরা কবরে ডাক দে, মৌতর সামান জোগাড় করতে হইলে এই পৃথিবীর জমিন থেকে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিবে ফরমাইন এই পৃথিবীর জমিন হইল তোমাদের লাগিয়া আখিরাতর ক্ষেতর জায়গা। ইনো যদি বালা দিনতে ক্ষেত করে যাইতাম পারি, সামান লইয়া যাইতাম পারি, পয়লা গাঠ হইল মৌতর গাছ। এই গাঠের মাঝে দৌলতে ইমান নসিব হইব, জান্নাতি হইয়া দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিব। জিরোকা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়েন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জিরোকা সুবহানাল্লাহ। যে ব্যক্তি মৌতের সময় পড়ে লিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পড়ে লিব, তাহলে কি এই মানুষ জান্নাতি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। জিরোকা সুবহানাল্লাহ। উষ্ণি না বেজার ইলা বহুত মানুষ আছেন, তার আমল নামাত খুঁজাইলে দেখবা কোনো আমল নাই, খালি কলিমা পড়ছে, মুসলমান হইছে, ওয়ার লগে লগে নমাজের সময় পাইছে না, রোজার সময় পাইছে না, তার মালিকুল মৌত তার লগে মোলাকাত করে লিছেন। এই ব্যক্তি কলিমা পড়িয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, কি এই মানুষ হয়ে গেল জান্নাতি। জুরনা সুবহানাল্লাহ। আমল আমলে জান্নাত নেওয়া সম্ভব নাই, কথাটা ঠিক না। খালি আমলে জান্নাত নেওয়া সম্ভব নয়, ইমান থাকতে হইব। যদি এক লেখেন না আর শূন্য যদি 1 লক্ষ বাটা লেখেন, কোনো মান থাকবো নি? কোনো মান নাই, থাকবো নি? কোনো মান নাই। আমলের কোনো মান নাই। যদি বহুত হিন্দু মানুষে দাঁড়িয়ে রাখে, কথাটা ঠিক না। বহুত হিন্দু মানুষে দাঁড়িয়ে রাখে, কিন্তু কি দাঁড়ির কোনো মূল্য থাকবো নি? মাতুন না, সুন্নতি দাঁড়ি কোনো মূল্য নাই এখানে বলে তার ইমান নাই, কথাটা ঠিক না। অথচ একজন মুসলমান ইমান আনার মাঝে যদি দাঁড়িয়ে রাখে, সুন্নত আদায় হইব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পয়দা হইব, এর জরিয়ায় তা এই ব্যক্তি কবর যাওয়ার মাঝে কবরের সওয়ালের জবাব আসান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। যে সময় মালিকুল মৌত সাক্ষাৎ করবা, যে সময় আপনার জান কবজ হইব, যদি কলিমা ফড়িয়া কবর যাইতে পারেন, তাহলে আখিরাতর বাকি যত গাঁট ওখানে আছে সব গাঁট আপনার লাগি সহল হইব, সুযোগ হইব। সুবহানাল্লাহ। আমরা এই কবর যাইতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বানাইছেন মাটি দিয়া। আমি যে আয়াত শরীফ পড়িছিলাম, আল্লাহ কইন মিনহা খালাকনাকুম, আমি তোমরা বানাইছি মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম, আর মাটির মাঝে আবার প্রত্যাবর্তন করতে হইব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাদের উত্তোলন করব ওইবনের দিন হইব, সময় কম উঠতে হইব। বিশ্বাস রাখুন যে আমরা যে আল্লাহর গুলামি করি না, নাফরমানি করি, আল্লাহ লোকে আল্লাহর নাফরমানি করি, নবী লোকে নাফরমানি করি, তার লাগিয়া আল্লাহর দরবারে জবাব দিতে হইব। আল্লাহ বান্দা হলো রাখিয়া কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, ও মানুষ জাতি, কিলা তোমরা আমার নাফরমানি করো, আমারে অস্বীকার করো, আমার গুলামি করো না, আমার সাথে আরো দেবতাগুলোরে শরীক করিয়া পূজা করো। পূজা করেন না নি মানুষে? একগুড়ে করেন না নি? মানুষ তো এরা একগুড়ে করেন, পূজা করেন। এখন মুসলমান হলো পূজাত যাইন, দেখুন নি যাইতে পূজা তো যাইন, এরা কি জাত মুসলমান? অথচ আল্লাহর গুলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর প্রতি ইমান আনছি। আল্লাহ কইন হে মানুষ সকল, কিভাবে তোমরা আমারে অস্বীকার করো, আমার নাফরমানি করো? তোমরা তো ছিলে নিষ্প্রাণ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমরা আসলে নিষ্প্রাণ, কোনো প্রাণ আসিল না। মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এক কাতরা নির্যাসিত পানি থেকে তোমরা আমি আল্লাহ সৃষ্টি করেছি, ঠিক না? এক কাতরা পানি রে আল্লাহ পাক রব্বুল আলামিন লালন করছেন, ফেরেশতা ওখান মুআয়্যান করে দিছেন, নির্ধারণ করে দিছেন, এই পানিরে 40 দিন লালন করছেন।
সুবহানাল্লাহ। এর বাদে 40 দিন পরে রক্ত হইছে, আরো 40 দিন লালন করছেন, এইভাবে আরো 40 দিন যাওয়ার বাদে রক্তর টুকরো গুস্তর টুকরো হইছে। এর বাদে আল্লাহ পূর্ণাঙ্গ মানুষের আকৃতি দিছেন, দেওয়ার বাদে কেউরে ছেলে দিছেন, কেউরে মেয়ের আকৃতি দিছেন, আবার এরপরে জান দিছেন, প্রাণ দিছেন, সুবহানাল্লাহ। আবার কেউর মার গর্ভতে কেউ তখন যাওয়া লাগছে না, মার গর্ভ ফানি গেছে, যাওয়ার বাদে আল্লাহ কিতা করছেন, মারি লিছেন, অর্থাৎ তার জান দিছেন না, রক্ত হইছে, আল্লাহ তারা জান দিছে, মানুষ বানাইছেন না, মানুষ বানাইছেন, দেখা যায় তার মাঝে জান দিছেন না, ইলেও আছে নানি, বাচ্চা মারা যায় মার ফেটোর মাঝে, জানও দিছেন, দেওয়ার বাদে মার ফেটো মারা যায়, ইলেও আছে নানি যায়। এর বাদে দেখা যায়, এর বাদেও কেউর জান দিয়া মার ফেট থেকে বার হইছে, এই সময় দেখা যায় মারা গেছে। কথাটা ঠিক নিয়ে না? আল্লাহর এত আহসান, আল্লাহ এখন তোমরা আসলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমরা প্রাণ দিছি, তোমরা জীবন দিছি, ওয়াহইয়াকুম, আমি তোমরা জীবনই দিছি, জীবন দান করছি, সুম্মা ইউমিতুকুম, ইয়াদ রাখিও, আবার তোমরা আমি আল্লাহ মৃত্যু দান করমু, মৃত্যুর গ্লানি রে পান করতে হইব। এর বাদে শেষ নাই, সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদের আমি আল্লাহ জীবিত করমু। ঠিক নিলে না? মারা যাওয়ার বাদে জীবিত করবা নানি? মারা যাওয়ার বাদে দুইজন ফিরিস্তা আতানে মালাকানে আজরাকানে আসওয়াদান, দুইজন ফিরিস্তা আইয়া এই ব্যক্তিরে, যদি মুমিন হয় তাহলে মুমিন ব্যক্তিরে বয়াইন, এই ব্যক্তি কইবা সূর্য দেখা যাইব অস্তমিত হয়ে যার, ডুবি যার, আসরের সময় যার গিয়া কইবা খেয়ে আপনারা আমার আসরের নামাজের সময় যার গিয়া আমার অজুর ব্যবস্থা দেও, আমি আসরের নামাজ না পড়ি। এই দুই ফিরিস্তা কইবা ও আল্লাহর বান্দা বান্দি, তোমার এই সময় নাই, দুনিয়ার জমিন শেষ হয়ে গেছে, তুমি বরজখের জিন্দগির মাঝে আইছো, কবরের জিন্দগির মাঝে আইছ, তোমার আর নামাজ পড়ার সুযোগ নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে দুইজন ফিরিস্তা আইছি, দুইটা মাত মাতিতাম, তিনটা প্রশ্ন করতাম, এই দুইজন ফিরিস্তায় প্রশ্ন করবা আল্লাহ সম্পর্কে, আমার রব্বুকা, মুমিন বন্দা কইব রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। মা দিনুকা, কইব দুনিয়াল ইসলাম, আল্লাহ নবীরে দেখাইয়া কইব মান হাযার রাজুল, এই ব্যক্তি খে, তার সম্পর্কে তোমার কি মতামত? কইব হুয়া নবিয়ুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে কইবা ও আল্লাহর বান্দা ও বান্দি, আমরা বুঝছি তুমি যে প্রশ্নের জবাব দিতে পারবা, হইলেও বুঝি লিছি, জোরাও কা সুবহানাল্লাহ। আল্লাহ ও ফিরিস্তা বল যাও, আমার বান্দা ও বান্দিরে জান্নাতি পোশাক পরিধান করো, জোরাও না সুবহানাল্লাহ। বেস্তি পোশাক দিবা, কইবা বাম দিকে তাকাও, সাইবা বাম দিকে, সুরুং করে দেওয়া হইব, জাহান্নামের দাগ দাগা আগুন দেখানি হইব, কইব ও ফিরিস্তা ও আল্লাহর বান্দা বান্দি, ও দেখাইনি জাহান্নামের দাগ দাগা আগুন, ওটা আছিল নির্ধারিত, এর পরিবর্তে আল্লাহ তোমারে ডান দিকে তাকাও, উনজুর ইলাল ইয়ামান, ডান দিকে তাকাও, ডান দিকে তাকাইবা, জান্নাত লগে রাস্তা করে দেওয়া হইব, সুরুং করে দেওয়া হইব, ও জান্নাত আল্লাহ তোমার লাগি নির্ধারিত করে দিছেন, সুবহানাল্লাহ। এর জান্নাতি পোশাক পিন্দাইবা, আর কইবা নোম কা নোমলস, দুলহান এবং দুলহানি যেলা ঘুমাই না ঘুমাও, জুরে কইন না সুবহানাল্লাহ। ওয়া আমাল কাফির ওয়াল মুনাফিকুন, যদি কাফির আর মুনাফিক হয় তাহলে ফিরিস্তা হলে আইবা, আইয়া আল্লাহ যে সময় জিকাইবা, প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের জবাব দিব হাহা লাদ্রি লাদ্রি, মানে হায় রে হায়, আফসুস আফসুস, আমি তা জানি না। তিনটা প্রশ্নের জবাব হইব হা লাদ্রি লাদ্রি। ফিরিস্তা হলে কইবা আমরা বুঝছি, জবাব দিতে পারতে না। ফিরিস্তা হলে তান্তান জাহান্নামর লেবাস পরিধান করাইবা, আর জান্নাতর বা শুরু করে দিবা, কইবা তাকাও জান্নাতর দিকে। এই জান্নাত আছিল তোমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান, এর পরিবর্তে বাম দিকে তাকাও, জাহান্নামের দিকে শুরু করে দেওয়া হইব, তার বাতাস হলাইব, অর্থাৎ জাহান্নামী দুর্গন্ধ হলাইব,
কইবাও জান্নাতর পরিবর্তে ও জাহান্নাম গান তোমার লাগি চিরস্থায়ীভাবে খর হইছে, ওখানে লাগি অপেক্ষা করো। জাহান্নামর লেবাস দিবা, নিচে আগুন উপরে আগুন, আর তার শাস্তি অন্তাই শুরু হইব। অন্য হাদিস শরীফের মাঝে আছে, সময় শেষ হয়ে গেছে, অন্য হাদিস শরীফের মাঝে অন্ধ একজন ফিরিস্তা দিবা আর হাতুড়ি দিবা আর বাড়ি দিবা, এক বাড়ির লগে 70 গজ মাটির মুখরে যাইব। আল্লাহু আকবার। আবার জীবিত করবা, এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি হইব। আল্লাহ এই মজলিসর আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করুকা। আমরা আলোচনারে, সংক্ষিপ্ত আলোচনারে আল্লাহ কবুল করতা হরলোক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।